আসুন স্যার, আসুন 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 আসুন। হ্যাঁ, এটা আপনাদের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, এটাই আমাদের বাড়ি। আচ্ছা, ডকুমেন্টস গুলো সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক করে রেখেছি আমি। চলুন চলুন, দাঁড়ান 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 দাঁড়ান, আমি একটু পরিষ্কার করে দিই, তারপরে বসুন। এবার বসুন। স্যার, আপনার জন্য জল খাওয়ার কিছু নিয়ে আসি? আরে না না, ঠিক আছে। তাহলে চা করে নিয়ে আসি? আরে না না, কিছু খাবো না, ঠিক আছে। মিষ্টি মিষ্টি কিছু? আরে না না, একদমই না। তাহলে স্যার, ঘরে মুড়ি চানাচুর আছে, মাখিয়ে দিই? আরে না না, আমি কিচ্ছু খাবো না, আপনি শুধু ডকুমেন্টস গুলো নিয়ে আসুন। ঠিক আছে, দাঁড়ান, আমি নিয়ে আসছি। এই নিন স্যার, এই যে আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, আর এই যে ড্রাইভিং লাইসেন্স, এই যে এখানে আছে জলের ট্যাক্স, জমির ট্যাক্স, তারপরে পায়খানার ট্যাক্স, কারেন্টের ট্যাক্স, সব ডকুমেন্টস এখানে আছে। হ্যাঁ, সব ঠিকঠাকই আছে। আচ্ছা, আপনি যে এই লোনটা নিচ্ছেন কি পারপাসে নিচ্ছেন, মানে কিসের জন্য নিচ্ছেন? ওই যে আমার স্বামীর জামা কাপড়ের ব্যবসা আছে, সেই কারণেই লোনটা নিচ্ছি। ও আচ্ছা, জামা কাপড়ের ব্যবসা, বাহ ভালো তো। আচ্ছা, এখন কত কি মালটাল আছে? এখন আর বেশি মাল নেই, 2 দিন আগেই সব বিক্রি হয়ে গেছে। আচ্ছা, বুঝেছি। আপনারা যে লোনটা নিচ্ছেন ঠিক টাইম মতন কিস্তিগুলো চুকিয়ে দেবেন তো? আরে হ্যাঁ হ্যাঁ স্যার, আমরা এক কথার মানুষ, দরকার হয় 2-3 দিন আগে গিয়ে টাকাটা দিয়ে আসবো। ঠিক আছে, কিন্তু আপনাকে একটা কথা বলে রাখি, আপনি যদি লোনগুলো ঠিক টাইম মতন না দেন তাহলে কিন্তু আপনাকে মাসে মাসে 500 থেকে 600 টাকা ফাইন দিতে হতে পারে। আপনি টেনশন করবেন না, ঠিক সময় মতন টাকা পেয়ে যাবেন। তাহলে তো ভালো কথা। আপনি যদি ব্যাংকের সাথে লেনদেন ভালো রাখেন, এখন আপনি 50,000 টাকা লোন পাচ্ছেন, পরবর্তীতে গিয়ে কিন্তু আপনি 1 লাখ টাকার উপরেও লোন পেতে পারেন। সত্যি? ঠিক আছে, এখানে একটা সাইন করে দিন। হ্যাঁ। আর কোথাও সাইন করতে হবে? না না, ঠিক আছে। আচ্ছা, আমি সব করে দিয়েছি, আজ বিকেলের মধ্যে আপনাদের ব্যাংকে টাকা ঢুকে যাবে, ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে। আর হ্যাঁ, টাইম মতন কিন্তু কিস্তিগুলো দিয়ে দেবেন। আরে হ্যাঁ হ্যাঁ স্যার, আমরা এক কথার মানুষ, আপনি শুধু মনে রেখে দেবেন। ঠিক আছে। এই যে দিদি ভাই, 3 দিন ধরে আপনাকে ফোন করছি, ফোনটা তো তুলছেন না, আর এদিকে পায়ের উপরে পা তুলে সেজে গুজে চা খাচ্ছেন, ব্যাপারটা কি আপনার? আরে আমার ফোনটা খারাপ হয়ে গেছে, সেই কারণেই আমি ফোনটা তুলতে পারছি না। তো আপনি ঠিক টাইম মতন কিস্তির টাকাটা তো দিয়ে দেবেন। ব্যাপারটা হচ্ছে, আমার কাছে এখন ফোন সারানোর মতনই টাকা নেই, তো কিস্তির টাকাটা কোথা থেকে ভরবো? তো আপনি লোনটা কেন নিয়েছিলেন? লোন নিয়েছিলাম, সেই সময় টাকাটা আমাদের খুব দরকার ছিল, সেই কারণেই নিয়েছি। এখন তো দরকার শেষ হয়ে গেছে না, তাহলে আমার কিস্তির টাকাটা দিন। দেখুন, আমরা হলাম এক কথার মানুষ, তাই কিস্তির টাকাটা আমরা ঠিক সময় মতো দিয়ে দেবো। লোন নেওয়ার আগে পর্যন্ত তো আপনার হাবভাব একদমই আলাদা ছিল, আর এখন তো পুরোই আলাদা। পায়ের উপরে পা তুলে সেজে গুজে চা খাচ্ছেন, আমাকে একবার বসতেও বলছেন না। কি ব্যাপারটা কি আপনার? আরে স্যার, আপনি কি এটা জানেন না যে মানুষের টাকা আসলে অহংকার বেড়ে যায়? তাই আমারও অহংকার বেড়ে গেছে। বাহ, লোনের টাকা অহংকার দেখাচ্ছেন? আরে স্যার, টাকার উপরে কি লেখা আছে নাকি যে আমার টাকা আপনার টাকা? টাকা তো টাকাই হয় না, তাই আমার কাছে এখন টাকা আছে, আমার অহংকার এখন বেড়ে গেছে। আপনার অহংকার আপনার কাছে রাখুন, আমার কিস্তির টাকাটা দিন, আমি চলে যাবো এখনই। দেখুন স্যার, আপনাকে কি একবার বলেছি যে আপনার টাকা দেবো না, আমরা টাকাগুলো মেরে দেবো? না, বলেননি। ঠিক দিয়ে দেবো। তো কবে দেবেন? একটা টাইম দিন, সেই টাইমের মধ্যে আমি আসবো। 1 মাস পরে আসুন, পেয়ে যাবেন। ঠিক আছে। আরে স্যার, কোথায় এসেছিলেন? এই তো আমি একটু লোনের টাকা নিতে এসেছিলাম। লোনের টাকা কার বাড়িতে? এই তো এই বাড়িতে। এই বাড়িতে মানে রীতিমাদির বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, ওই রীতিমাদের বাড়িতেই। এই রীতিমাদিকে আপনি লোন দিয়েছেন? হ্যাঁ। সর্বনাশ করেছেন। কেন, কি হয়েছে? আপনি আদেও টাকা তুলতে পারবেন তো? আরে হ্যাঁ হ্যাঁ, পারবো না কেন, ওর স্বামীর তো জামা কাপড়ের ব্যবসা আছে। আরে জামা কাপড়ের ব্যবসা তো ওর স্বামীর দাদু 40 বছর আগে করতো, তাও জাঙ্গিয়া বিক্রি করতো। আপনাকে তো পুরো বোকা বানিয়ে দিয়েছে। কেমন মহিলা রে, আমাকেই বোকা বানিয়ে দিল। ঠিক আছে, আমি আসছি। এই যে দিদি ভাই, জামা কাপড়ের ব্যবসা তো আপনার স্বামীর দাদু 40 বছর আগে করতেন, তাও আবার জাঙ্গিয়া প্যান্ট বিক্রি করতেন। আপনি আমাকে মিথ্যা কথা বললেন কেন? আপনি জানলেন কি করে? কেন, আপনার পাড়ার লোকই বলেছে। আপনি আমার তথ্য পাড়ার লোকের কাছে বলছেন? দাঁড়ান, আপনার নামে আমি কেস করব। আপনাদের গাইডলাইনসে কি আছে যে কারোর লোনের তথ্য কারোর কাছে বলতে নেই, আর আপনি পাড়ায় গিয়ে আমাদের বদনাম করে এসেছেন? আপনি জানেন এই পরিবারের পাড়ায় কত নাম আমাদের? আপনার নামে আমি গ্যারান্টি কেস করবই। না না দিদি ভাই, এরকম করবেন না, প্লিজ প্লিজ ক্ষমা করে দিন এবার। না 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 না, ওসব কথা চলবে না। আপনার পায়ে ধরছি, প্লিজ ছেড়ে দিন এবার। কেন? আচ্ছা, তাহলে একটা কাজ করবেন, আমাদের যা লোনের টাকা আছে তা আপনি পুরো দিয়ে দেবেন। হ্যাঁ দিদি ভাই, আপনার লোনের টাকা সব আমি শোধ করে দেবো, প্লিজ দয়া করে আমার নামে কেস করবেন না। ঠিক আছে, যান। এক মিনিট। প্রত্যেক মাসে মাসে আমার অ্যাকাউন্টে 500 টাকা করে দিয়ে দেবেন। কেন? কেন মানে? না হলে আমি আপনার নামে কেস করে দেবো। না না, ঠিক আছে, দেবো দেবো দেবো।